নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রান্না করতে হচ্ছে ট্যাংরা মাছ, কলা পাতায় পাতুরি করব। তো দেখুন মাছগুলোর সাইজটা কি সুন্দর। তো দিয়েছি হচ্ছে মরিচের গুঁড়া, আমার ঘরের ভাঙানো মরিচের গুঁড়া, একদম লাল টসটসা হলুদের গুঁড়া। তো এটা কিন্তু পাতুরিতে কিন্তু আমরা অনেক মশলা ইউজ করি না, জাস্ট এই যে লবণ দিচ্ছি, লবণ স্বাদ অনুযায়ী। ঠিক আছে, লবণ কেউ বেশি খায় কেউ কম খায়, এটা আসলে তার যার যার টেস্টের বিষয়। তো লবণ দিয়ে দিচ্ছি, এখন দেব সরিষার তেল। দেখুন কতটা আমি সরিষার তেল দিচ্ছি বন্ধুরা। এটা যত সরিষার তেল দেবেন তত খেতে ভালো লাগবে, ঠিক আছে। আর সরিষার তেল এত বেশি ক্ষতি করে না, কিন্তু সো দিতে পারেন আপনি। আর চচ্চড়ি বলেন আর এই যে পাতুরি বলেন, এতে কিন্তু সরিষার তেলের কোনো বিকল্প নাই বন্ধুরা। তো আমি অনেকটা দিয়েছি, আর এই হাত দিয়ে এখন মাছটাকে মাখিয়ে নিব। দেখুন কী দিলাম: হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর সরিষার তেল। এটার মশলাটাই হচ্ছে সরিষার তেল বন্ধুরা। এর খেতে কিন্তু অনেক মজা হয়, অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা, নিজেদের ঘরে খাবেন রান্না করে পরিবারের সাথে। আর এটা নদীর ট্যাংরার সাইজটা জাস্ট ওয়াও, দেখলে মানে দেখেই বোঝাচ্ছে এত বড় আর এত সুন্দর মাছগুলো ছিল, এত ফ্রেশ। দেখুন আমি একটা একটা করে মাছ হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এভাবে মাছগুলো সুন্দর করে মাখিয়ে নিতে হবে, আর যত সুন্দর করে মাখিয়ে নেবেন তত খেতে ভালো হবে বন্ধুরা। আর এর কোনো তুলনা হয় না, এর টেস্টের কোনো তুলনা হয় না বন্ধুরা। তো দেখুন, তারপরে আমি একটা একটা করে সুন্দর করে পাতা সাজিয়ে দিব মাছটাকে। দেখুন এই যে কি সুন্দর করে মেখে নিচ্ছি, মানে একদম মাছটা মাখাতেই তার আসল স্বাদ। ঠিক আছে, আমি তারপর সুন্দর করে একটা একটা করে পাতায় সাজিয়ে দিব, আপনাদেরকে দেখিয়ে দিব যে কীভাবে পাতায় সাজাতে হয়। দেখুন মাছগুলো খুব সুন্দর করে মাখা হয়ে গেছে বন্ধুরা। আমার তো ভীষণ ভালো লাগতেছিল দেখতে, এত রং সুন্দর আসছে, আর ঘরের মরিচ ভাঙানো। তো এই যে আমি দেখাচ্ছি পাতা কী করে সাজিয়ে দিতে হয়। সাজিয়ে দেওয়ার পরে এই যে পাতাটা সাজিয়ে দিয়েছে মাছগুলা, একবার দেখুন বন্ধুরা রঙটা কি সুন্দর লাগতেছে। দেখুন ঘুরে ঘুরে দেখাচ্ছি, দেখুন মাছের রঙটা কি সুন্দর রঙ। সেটা প্রতীক যখন হবে আমি আর একটা এই দেখে আমি পাতা দিয়েছি দুইটা, এই একটা আর এই একটা, যাতে পুড়ে না যায়, ঠিক আছে বন্ধুরা। ফাইনালি আমি যে পাতাটা উল্টে দিয়েছি, দেখুন এক টাকার নতুন পাতা দিয়েছি। আর এই মাছ পাতাটা দেখুন একদম এপিটটা হয়ে গেছে, একটু পোড়া পোড়া দাগ আসছে, ঠিক আছে। দেখুন আমি এই যে দেখুন এই পাতাটা করে উল্টিয়ে দিয়েছি, ঠিক আছে। ওটা নিচে ছিল, এখন ওটাকে ফেলে দিয়ে আবার আরেকটা পাতা দিয়েছি উল্টিয়ে। তো দেখুন এই কতটা লোভনীয় লাগতেছে, একদম আমি দেখুন। তো পাতুরিটা অবশ্যই রান্না করে খাবেন, আর খেয়ে জানাবেন কেমন হলো। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, প্লিজ পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল।